সুজি ভিজিয়ে দাও, ওই নরম হবে কোনে। যদি শক্ত হয় তো তোমার বাবার আবার খাওয়ার অসুবিধা হয়। এ কোমল কোমল আরেকটা পেয়েছে। এই কোমল আমি একটা পেয়েছি। আমি বড় মাছ। তখন মা বললো যে কাঁঠাল দিয়ে আমি এমন একটা রেসিপি বানাবো যে কাঁঠাল খেতে চায় না সেও নাকি চেয়ে খাবে। তো দেখা যাক এখন মা কি রেসিপি বানায়। আর মা মানেই রান্নাঘরে, মা গেলে নতুন কিছুই বানায়। এবার বলো তুমি কি বানালে এতক্ষণ ধরে। বলবো, আমি তো দেওয়া শেষ করে নেই, নাই একই সঙ্গে না হলে তো। নমস্কার, হাতি বিপ্লব ব্লগে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ঝিরঝির করে বর্ষা হচ্ছে, ছাগল টাগল কিছু বের করতে পারিনি, তাই ছাগলের জন্য কিছু ঘাস কাটবো। আর সারাদিনে ভালোভাবে হয়তো কাজ করতে পারবো না, তবু টুকটাক যা করবো আপনার সঙ্গে থাকবেন। পর্বটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। এই সকালবেলা প্রথম ঘাস কাটা দিয়েই শুরু করছে। দিকে একটু কচু শাক বাগানে নামবো, অনেকদিন কচু শাক খাওয়া হয় না। ঝিরঝিরে বর্ষা হচ্ছে, তা বৌমা বললো একটু কচু শাক তোলো মা, কচু শাক তুলো। এই কচুরও ফুল হচ্ছে নাকি মা? হ্যাঁ, কচুর ফুল হয়। একটা ফুল পচে গেছে দেখছি ওখান থেকে। এবার তো ফুল হবে বর্ষাকালে। কতগুলো ফুল হচ্ছে, হুম। তিনটে। দেখতে করা হয় না তো, অনেকদিন বাগানে আসা হয়। কচু শাক কি কেটে ধোবো না তুমি ধুয়ে দেবে? আমি এখন ওখানে পুকুর পাড়ে বসে বসে ধুচ্ছি। তুমি ছাগল দুটো ওই পদা গাছ থেকে একটু বন্ধে দিস। কচু শাক তুলে এনে মা ঘাটে কচু শাক ধুচ্ছে, ততক্ষণে আমি ছাগলটা বেঁধে দিয়ে আসলাম। আর সেই সময় কোমল দেখি এক ডালা সবজি নিয়ে আমাদের বাড়িতে এসছে। তাই কি করব মা, কাটা কুমড়ো দিয়েছে, ঢেঁড়স দিয়েছে, তাহলে কচু শাক কী করবো? কচু শাক ধুয়ে রেখে দাও, আচ্ছা কাটা কুমড়ো নষ্টই যাবে না। আচ্ছা কুমড়োটা ভাজা কর, আচ্ছা। ভাজা কর, সরু সরু করে কেটে। ওদিকে কচু শাক ধুচ্ছে, ততক্ষণে কোমল যে সবজিগুলো দিয়ে গেছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দুটো কাটা কুমড়ো আর অনেকগুলো ভেন্ডি দিয়ে গেছে। মা বললো কুমড়োগুলো ভাজা করতে, তাই আমি কুমড়ো কাটার জন্য চলে এসেছি। আর মা এখনও ঘাটে বসে কচু শাক ধুচ্ছে। সকালে করে আবার টিউশনে আসবি? তোরা কালকে পড়তে আসিনি, তখন না দেখে আমার খুব মন খারাপ করেছিল জানিস। হ্যাঁ রে, কি খেতে দিয়েছে আজকে সকালে স্কুলে? ডাল আর কুমড়ো, আলু, সয়াবিনের ঝোল। ডাল, আলু, কুমড়ো। মিলি তা তুই ড্রেস ছেড়ে আয় মিলি, কি করবি বাড়ি? দাদা একেবারে ও ঠিক আছে। জলটা নেমে দেবে। একটা মিলি আর আমি একটা প্ল্যান করেছি।
তাই না মিলি? বলবো না তোদের সঙ্গে। আচ্ছা, যাও, বিকেল বাড়ি যাও একটা তাহলে। plan করবো। সঙ্গে বলবো না, ঠিক আছে? বিকেলবেলা আয় দেখছি। মিলির সঙ্গে বলবো না, আর মিলির বৌদির সঙ্গে বলবো। মানে সুজি ভিজিয়ে দাও, ওই নরম হবে কোনে। যদি শক্ত হয় তো তোমার বাবার আবার খাওয়ার অসুবিধা হয়। ওই জন্য বাবার জন্য সবার রঙ মিলেমিশে দিচ্ছি। টান দাও, টান দাও, টান দাও। ওই তো কখন থেকে খেয়ে দিয়ে আজকে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে, সকাল থেকে সেইভাবে কোনো কাজকর্ম করতে পারিনি বৃষ্টির জন্য। তারপরে কি করবো, শুয়ে শুয়ে ঘুম আসছে না, কতক্ষণ শুয়ে থাকা যায়। উঠে একটু ছিপ ফেললাম, তাই যে কয়েকবার চার খেয়ে নিয়েছে। নেওয়ার পরে এই মাছটা ধরেছে। যাবিয়ে রাখি মা আটলে করে? রাখো, আটল আনো, আটল আনো। ওই তো বড় গামলায় বড় গামলা থেকে যদি উড়ে যায়? মাছ নেই, উড়ে যাবে। না, ওই ঘাটের কানায় না, একদম সামনে। আনো আনো। কত খুশি বেচারি, মাছ ধরেছে। এই বর্ষা হলে এমনি মাছ ধরে। হুম। দুপুরে আমি একা একা ছিপ ফেলছিলাম, একটা মাছ পেয়েছি, যেটা এই যে পাশের পাত্রটাতে জলের মধ্যে জাবিয়ে রেখেছি। তারপরে মিলি পড়তে আসছিল, তাই বলি মিলি কোমল বা বাড়ি একা কি করছে, কোমলকেও ডেকেছে। কোমল একটা ছিপ নিয়ে আসছে, এখন কোমল আর আমি দুজন মিলে ছিপ ফেলবো। কোমলের বাটি দেবো না শুধু আটা দেবো? কোমল আসাতে আবার বেশি করে মাখলাম, মেখে আর দুজনেই ছিপ ফেলবো। এই বালতি ওইটা সরিয়ে দিয়ে ওখানে ভালো করে বস। ছিপে একটা মাছ ধরা ছিল, সেটার থেকে একটু সাইজে বড় পেয়েছে কোমলে। কোমল ওইটার মধ্যে রেখে দে, হ্যাঁ কোমল। আর ও ছিপ থেকে পড়ে মাটিতে পড়ে গেছিল, ছুটে ছুটে ধরেছে। সাবধান কোমল, তুই যেন বেশি উঁচু নিচু হোস না। এ কোমল, কোমল আরেকটা পেয়েছে, তবে এটা একটু ছোট। বৌদি একটা মাছ ধরেছে, কোমল তার ডবল মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। কোমল তাহলে আমি আবার এই পুকুরে আসছি। খুব কায়দা করে বেঁধেছিল বল। হ্যাঁ, পুকুরে দুটো ছিপ পড়েছে, একটা এই সবুজ ছোল, এটা আমার ছিপ। আর ওদিকে বসে কোমল বাচ্চে, কোমল বাড়ি থেকে ছিপ নিয়ে এসেছিলো, একা একা ছিল। তাই বললাম কি করবি, চল আমাদের বাড়ি যাই, আমি ছিপ ফেলছি। তো ছিপ হাতে করে এসছে, ও এসে দুটো মাছ পেয়েছে। আর ও আসার আগে আমি একটা মাছ পেয়েছিলাম, তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো মাছ পাইনি। বড় মাছ, বড় মাছ। কোমল কি মাছ? কোমল আবার একটা মাছ পেয়েছে। যা যা যা, ওইখানটা আবার ছাড়া ছাড়া, ছাড়িয়ে আমার যাবি দে। সেই রুই মাছ না, সেই রকম। এই থাম থাম থাম। কোমল আমার দুজনের কারোরই সেইভাবে এখন আপাতত ঠোকর দিচ্ছে না। এই কোমল, আমি একটা পেয়েছি, কোমল তিনটে পেয়েছে আর আমি দুটো পেলাম। কোমল আর আমি দুজন মাছ ধরায় কম্পিটিশনে এবার নাম দেবো। বাবা ওদিক কোমলকে বলছে, কোমল আর ছিপ ফেলিস না, পুকুর ফাঁকা হয়ে যাবে। কমল আর আমি বড় পুকুর ছেড়ে এবার ছোট পুকুরে এসেছি, যদি তেলাপিয়া ধরে জানি না, শুধু টুকটুক টুকটুক করে খাবার খেয়ে নিচ্ছে। এটাও মনে, এই দেখো এটা খাবার খাইনি, একটা ধরেছে ছোট্ট তেলাপিয়া। এই যে আমি দুজন দুই কোনায়,
বসে কোন টান দে টান দে টান দে টান দে, ওরম ওই দেখ দেখেছে ওরম টান দিলে মাঝে মাঝে ওঠে। আমি তোকে তখন থেকে বলছি না, কোমলে একটা তেলাপিয়া মাছ পেয়েছে। ছিপ ফেলে যা মাছ ধরলাম কোমল আর আমি দুজনে মিলে, আর সে মাছগুলো আগামী দিনে পুরো ভালো রকম ভাবে হয়ে যাবে। আর মা শুনে বললো কোমলকে একটা মাছ দিতে, তবে এখন তো রাতের বেলা কোমলকে দিয়েছিলাম, ওদের রাতের রান্নাও হয়ে গেছে। তো যাই হোক, কালকেই আমরাও খাবো, কোমলকেও একটা মাছ দেবো। সেই সঙ্গে ওই ছোটো পুকুরটায় ছিপ ফেললাম, কয়েকটা ছোটো ছোটো জাপানি পুঁটি ধরছিল, কোমল আর আমি হাসাহাসি করছিলাম আর ছেড়ে দিচ্ছিলাম। মা ওদিকে বকছিল ছোটো ছোটো মাছগুলো চোখে নাকে বেঁধে যাচ্ছে, ধরো না ধরো না। কোমল আর আমি ধরছিলাম আর ছেড়ে দিচ্ছিলাম, বেশ মজাই লাগছিল। যাই হোক, ছিপ ফেলে তো মাছ ধরলাম, তারপর এখন এই পুকুরে এসেছি, বেশ ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট তেলাপিয়ার বাচ্চাগুলো ঘুরছে, সেইগুলোকে ধরে নিয়ে হয় ওই পুকুরে ছাড়বো, নাহলে একদম মাথার পুকুরে যাবো। কোমল আর আমি দুজনে মিলে এই পরিমাণ মাছ শুধুমাত্র ছিপ ফেলে ধরেছি, তবে বেশিরভাগটা ধরেছে কোমল, কমটা পেয়েছি আমি। এখন এইভাবেই রেখে দেবো, দিয়ে আর ভালো করে বেঁধে দেবো মুখটা। আবার কয়েকটা পেয়েছি, সঙ্গে একটা দেখুন চিংড়ি মাছটা দেখুন। যা পেয়েছি থাক, এবার অন্য কাজ করতে হবে। আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে, অনেকটা সময় মাছ ধরলাম ছিপ দিয়ে, আর এর পেছনে বেশি সময় দেওয়া যাবে না। এগুলো আপাতত এই ছোটো পুকুরটাতে ছেড়ে দেবো। এই যে কটা মাছ পেয়েছি, এই কটা মাছ নিয়েই এখন ছোটো পুকুরটায় ছাড়তে যাচ্ছি। মা দুপুরে সুজিটা ভিজিয়ে রেখেছিল, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর কোমল, প্রথমে আমি একাই ছিপ ফেললাম, তারপরে কোমল আসলো, দুজন মিলে বেশ অনেকটা মাছ ধরলাম। তারপরে এখন আবার বসছি সেই রান্নাঘরে এসে, প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। বাবা বাজার থেকে ভীষণ বড় একটা কাঁঠাল এনেছিল, হাফটা খেয়ে আর কারোর ইচ্ছা হচ্ছে না কাঁঠাল খাই। তখন মা বলল যে কাঁঠাল দিয়ে আমি এমন একটা রেসিপি বানাবো, যে কাঁঠাল খেতে চায় না সেও নাকি চেয়ে খাবে। তো দেখা যাক এখন মা কি রেসিপি বানায়। মা খাও এই কাঁঠালের এটা যে রেসিপিটা তুমি বানাবে? হ্যাঁ, আমি এমনি কাঁঠাল খাই না, তবে এই রেসিপিটা করলে তুমি খাও, তাই তো? তখনই আচ্ছা, খাই। দেখা যাক মা এখন কি রেসিপি বানাবে। আর কাঁঠাল যখন খাই আমিই তুলি, মা তো এমনি এই কাঁঠালটা খায় না, বলছে রেসিপিটা যখন বানাবে তখন নাকি মা খাবে। দেখা যাক। আর মা মানেই রান্নাঘরে, মা গেলে নতুন কিছুই বানায়। এই বড় থালাটাই বার করে নাও না, থালার উপর রাখো। কগুলো বার করে নিচ্ছি নাকি? হুম, না একেবারে দানা বার করে ফেলি? না বার করে নাও। কাঁঠাল ভাঙতে গালে জল আসতেছে না তো? না না, বাবা কি বললো আগের দিন, আমি অল্প অল্প শুনতে পাচ্ছিলাম। কাঁঠাল ভাঙার সময় বললো যে কাঁঠাল তোলো আর এমন ভাবে ছোড়ো যেন এটোটা গায়ে আমার মানে হাতে না লাগে, এরকম ভাবে ধরে অমন করে ছুটতে বলছিল। আমিও শুনতে পাচ্ছিলাম। বলতো টপ টপ করে খাও আর ভাঙো। কাঁঠালের এইটা বানানো শিখেছি কবে থেকে জানো? কবে থেকে? অনিমেষ আর বিপ্লব দুই ভাই একবার কাঁঠাল কিনতে গেছে। হুম। এবার বেলায় বেলায় কাঁঠালটা কিনে নাচতে নাচতে দুই ভাই বাড়ি আসলো। হুম। আর সে আমি তো হাতে তেল মাখ কাঁঠাল ভাঙ, আমি কাঁঠাল ভাঙিনি কোনো দিন। ওই কাঁঠালের গন্ধটা আমার কিরকম গামাতা ঘুরে আর আস্তে আস্তে শরীরটা যেন অবাস হয়ে আসে, কীরকম একটা হয়। তা ওরা কাঁঠাল ভাঙলো, এক কাকুর খাইয়েছে। অনিমেষ ভেঙে ওর দাদার গালে দিয়েছে, আর অনিমেষ একটা গালে নিয়েছে, নিয়ে ওর দাদা ফেলে দিলে, ওরাও ফেলে দিলে। আমি কী রে, সময় কাঁঠাল একদম ভালো না, কোনো মিষ্টি না, জালি কাঁঠাল, একটু মিষ্টি হয়নি, কিচ্ছে না, অথচ রস হয়ে গেছে, মজে গেছে। তাহলে কগুলো সব বার কর, বার করে কী করবো, আমি তো বার কর দেখ কী হয়। এবার সব বার করে ওদের কাছ থেকে সব রেডি করে নিয়ে যখন ওই রেসিপিটা বানিয়ে দিলাম, তখন কি আনন্দ। দুইবার বলে সামনে হাটে আমরা আবার কাঁঠাল কিনবো, খারাপ হোক ভালো হোক আবার কিনবো। কোয়াগুলো মোটামুটি সব বার করে নিয়েছি। কাঁঠালের কোয়াগুলো প্রথমে তো বার করে নিয়েছি, এবার দানাগুলো বার করে আরেকটা পাত্রে রাখবো। সাথে মা বলল মিক্সিটা কাছে নিয়ে বসো, কাজে লাগবে।
আমি আরও একটা কাজ করেছি, কি? কটা আতপ চাল এনে রেখেছি। আচ্ছা, কি যে করবে, কাঁঠাল, সুজি, চাল, এখন না হলে বোঝা যাচ্ছে না যে মা কি বানাবে। আরে হ্যাঁ, এটা খুব ভালো জিনিস হবে। না, তুমি তো সব সময় খুব ভালো জিনিসই বানাও, মা মানেই রান্নাঘরে নতুন কিছু আইটেম। কাঁঠালের কোয়া থেকে দানাগুলো সব বার করে ছাড়িয়ে দিয়েছি। এবার কি করবো, হাত মুছি আমি? হাত মুছে ফেলো। আচ্ছা, তারপরে স্টেপ কি করবো বলো? ওই আতপ চালগুলো ওই গুঁড়ো করো, সবটা দেবো বাটিতে? সব গুঁড়ো করো, আমি প্রয়োজন মতো নেবো কোনে, আর রাখলে মাঝে সাঝে একটু আলুর বড়ি টড়ি করো কোনে। একেবারে কি মিহি গুঁড়ো হবে মা? হুম হুম। মা, ও আমি তো বুঝতে পারছি না কতটা কি করতে হবে। দাও দেখি বাটিতে তুলে। আনো, দেখো। এই হয়েছে। আর লাগবে না, আর লাগবে না। এরপরে কি করব? এরপরে ওই বড় পাত্রে দাও ওই কাঁঠালের কোয়াগুলো কোয়াগুলো দিয়ে মিক্সড করব। মিক্স করে দাও। আচ্ছা, কাঁঠালের কোয়াগুলো এইবার মিক্সড হচ্ছে, এইটাই তো ইন্টারেস্টের জায়গা। কাঁঠালের জুস করে খাওয়াবে নাকি? তারপর তো চালের গুঁড়ো করে। আর এরকমই হবে তো নাকি? আর একবার দাও দে। এবারে আমি একটা নেট বার করে রাখেছি, দেখো পেছনে আচ্ছা, নেটটা নাও। দেখা যাক মা কি করবে। তুমি যেটা বলছিলে না নেট দিয়ে, হুম, ওটা তো আর কিছু করতে হবে না, এই তো একেবারে পুরো পেস্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমাদের আগে মিক্স ছিল না, হুম, হাতের চটকে নিয়ে আর তারপরে যেটা ঠেঁটো বলে হুম। ওটা আমি ছেঁকে নিতাম। তাই এখন তোমাদের উন্নতি মানের হয়েছে যন্ত্রপাতি, ইঞ্জিন, মেশিন পার্ট, কত কি। ঠিক আছে। এটা আগে থেকে মিশিয়ে রাখার জন্য আমার কাছে চাইছিল, তাই আমি বললাম দাও মিক্সিতে ফেলে একেবারে গুঁড়ো করে দিই। তাই চাল যেমনভাবে গুঁড়ো করলাম মিক্সিতে ফেলে, তেমনভাবেই চিনিটাও মিক্সিতে ফেলে গুঁড়ো করে দিলাম। ময়দা কতটা দেবো মা? সবটা টুকে না, যা লাগে নেবো, আরগুলো পেপারে রেখে। তবে কমল বৌদিকে ছাড়িয়ে গেছে মাছ ধরে। ছিপ ফেলে বাবা মাছ। লাস্টে কমলকে বলছে কমল তুই জানা কোনদিন ছিপ নিয়ে আসবি না পুকুরে। হ্যাঁ, আমি বাচ্চাদের পড়াবার সময় শুনতে পাচ্ছিলাম, বলে মাছ তুই এত মাছ পাস, আমি তো আগে জানতাম না। তাহলে ও পাই বলে কথা না, পোনা মাছের ঝাং লাগলে যেভাবে তারপর ধরে। হ্যাঁ, বলছে আমি তাহলে আগে তোকে ছিপ ফেলতে দিতাম না, তুই যদি এত মাছ পাবি। না, হয়ে গেছে। চিনিগুলো ভাবছিলাম এই কাঁঠালের রসের সঙ্গে দেবো ভিজাবার জন্য, তা বৌমা বললো না দাও আমার কাছে, আমি মিক্সিতে একেবারে গুঁড়ো করে দেয়। তা গুঁড়ো করেছে, তা একেবারে গোলকন্ডি, হেবি সুন্দর হয়েছে দেখতে। আমি অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, এটা চালের গুঁড়ো। এটা দিলে কি হবে? চালের গুঁড়োটা দিলে চালের গুঁড়োর একটা টেস্ট ভালো লাগে। আগে যে কোনো জিনিস আমরা চালের গুঁড়ো দিয়ে করতাম, ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো। তারপরে সেইগুলো তো আর এখন নেই, আর বয়স হয়ে গেছে, কষ্ট হয়ে যায়, ওগুলো তো ভাঙাতে পারি না। তাই সুজি ময়দার করা হতো সহজ পদ্ধতিতে। আর এটা হলো সুজি, সুজি ভেজানোটা ওর সাথে দিয়ে দেবো। সুজিটা দিলে কি হবে? নরম হবে। বাবা আবার নরম না হলে বাবা গালে ডান নেই। সেটা ময়দা দিয়ে দেবো। সেন্ট বার হচ্ছে কিন্তু খুব সুন্দর। হালকা করে একটু লবণ দাও দেখি, একটু লবণ দেবো। যে কোনো খাবার বানালে একটুখানি লবণ দিতে হয়, লবণে একটা স্বাদ আনে। একটু কালো জিরে দাও, একটু মৌরি থাকলে ভালো হয়,
তো অনিমেষ বাজারে গিয়েছিল, আমার মনে ছিল না বলতে, মৌরি দিলে আর একটু ভালো হয়। দেওয়া মাত্রই ফুসফুস করে ভেসে উঠলো। মাখানোটা খুব ভালোই এসে বুঝলে। ওই জন্য ভেসে উঠছে। হ্যাঁ, ভেসে ওঠা ভালো। ফুলে উঠতেছে না। এবার বলো তুমি কি বানালে এতক্ষণ ধরে। বলবো, আমি তো দেওয়া শেষ করে নেই, নাই একই সঙ্গে না হলে তো একই লেয়ারে নাহলে কেউ কম বেশি থাকে ও, ভাজাটা। দর্শক বন্ধুদের সাথে এবার একটু না বললে নয়, আমি এটা বানালাম কাঁঠালের বড়ি। কাঁঠাল মানে এটা আমাদের ছোটোবেলা আমাদের অনিমেষ বিপ্লবকে আমি খুব করে খাওয়াতাম। বড় একটা কাঁঠাল কিনে আনতো, ওরা ছোট ছিল, আমি তো কাঁঠাল খাই না, ওর বাবা সবটা খেয়ে পারতো না, নষ্ট হয়ে যাবে, তা আমি একেবারে রস বের করে আর একটু চিনি ময়দা সুজি এনে ওদের বড়ি করে দিতাম, কুটোয় রেখে রেখে 2-3 দিন ধরে খেত। তা আপনারা সবাই কাঁঠাল খায়, কিন্তু কাঁঠালের বড়ি করে খেয়েছে কিনা এটা আমার জানা নেই। তা আপনারাও একদিন কাঁঠালের বড়ি করে খেয়ে দেখবেন কেমন লাগে। বড় বড় হয়েছে না? হ্যাঁ। তুমি এইবারে মুরগিগুলো ছেড়ে দাও, যাও। আসতো মা। এটা লাস্ট। এটা লাস্ট, আর নেই। গরম, গরমে তো হাত দেওয়া যাবে না, তা আমি ওই মিলি আর কোমলের জন্য এতে কটা তুলে দিয়ে আসবো এখন। এবার গরম গরম দিয়ে আসলে সন্ধ্যেবেলাও একটু হ্যাঁ, খেলেও ওদেরও ভালো লাগবে, আর আমরা তো খাবোই। আর তোমার বাবার জন্য কটা তুলে দেবো না পরে দেবো? বাবারও তুলে দাও, বাবারও দিয়ে দেবো। তো চলো। তা বন্ধুরা, সারাদিনের কাজকর্ম আপনারা সঙ্গে ছিলেন, সবটাই দেখলেন, ঝিরিঝিরি বর্ষার মধ্যে দিয়ে করা হয়েছে। আর সন্ধেবেলার যে রেসিপিটা করলাম আপনারা সঙ্গে ছিলেন, কেমন হলো সেটাও জানাবেন। আশা করি পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট লাইক শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা অনেকটা রাতও হয়ে গেছে, পর্বটা আর দীর্ঘায়ু করছি না, এখানেই রাখছি। নমস্কার।